আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান পক্ষে কোনো আইনজীবী ছিলেন না, এমনকি আত্মপক্ষ সমর্থন করে তারা আদালতে কোনো বক্তব্যও দেননি। পুরো সময় আনিসুল হক ও সালমান এফ রহমান ছিলেন নিশ্চুপ। রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি শুনে বিচারক দুজনের 10 দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের নেওয়া হয় আদালতের হাজত থানায়। গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা হতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের আদালতে উঠানো হয় এবং পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তাদের জিজ্ঞাসাবাদের জন্য। সালমান এফ রহমান এই পর্যন্ত প্রায় 13,000 কোটি টাকা ঋণ নিয়েছেন বাংলাদেশি বিভিন্ন ব্যাংক থেকে, যেগুলোর লিস্ট এখানে দেওয়া হলো, আপনারা যারা দেখতে পারেন। এক অনুসন্ধানে জানা যায় প্রায় 13,000 কোটি টাকা তিনি এ পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে ঋণ করেছেন। তারই কিছু হিসাব এখানে দেওয়া হলো। জনতা ব্যাংক থেকে প্রায় 23,070 কোটি টাকা এবং আইএফসি ব্যাংক থেকে 6,031 কোটি টাকা এবং ন্যাশনাল ব্যাংক থেকে 2,952 করোড় এবং সোনালী ব্যাংক থেকে 1,838 কোটি, অগ্রণী ব্যাংক থেকে 1,409 কোটি, রূপালী ব্যাংক থেকে 965 এবং এবি ব্যাংক থেকে 605 করোড়। টোটাল 13,000 কোটি টাকা এই পর্যন্ত তিনি ঋণ করেছেন। এই সবগুলোই টাকা কিন্তু পাচার করছেন। একজন মানুষ যদি এত কোটি টাকা পাচার করেন, তাহলে এই পর্যন্ত আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা কত টাকা পাচার করছেন কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।